নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে তন্দুরি চিকেন করে দেখাবো। তন্দুরি চিকেন আমি চিকেনটা নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আপনারা লেগ পিস দিয়েও করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এটা দিয়ে এটা আমি খানিকক্ষণ রেখে দেব, প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা এটা আমি রেখে দেব। এবার আমি ঘি গরম করে নিয়েছিলাম। এই ঘিটাকে গরম করে আবার ঠান্ডা করে নিতে হবে। একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি ঘি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রংটা ভালো হয়। এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। ঘিটা অবশ্যই গরম করে ঠান্ডা করে নেবেন, তারপরেই বেসন আর এটা দেবেন। এটা আমি করে রাখলাম। তারপরে আমি পরেরটুকু দেখাচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে আমি খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সর্ষের তেলের মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুনের পেস্ট দিলাম। টক দই, টক দইয়ের জলটা ঝরিয়ে রাখতে হবে। টক দইটা দিয়ে দিলাম। এবার আমি একে একে মশলা দিয়ে দেব কিছু। দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, খানিকটা গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিয়ে আমি যে তৈরি করে রেখেছিলাম ঘি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেসন দিয়ে যেটা তৈরি করে রেখেছিলাম, সেটাও আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম এর মধ্যে তন্দুরি মশলা। এটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। এবার এই মশলাটাকে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। লেবু আর নুন দিয়ে মাংসটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি এই মশলাটা দিয়ে আরো 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে। এটা মেখে রেখেছি। অবশ্যই এটা ফ্রিজে রাখবেন 2 ঘন্টা। তারপরে
আমি এটা রান্না করব। কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা এমনিও দেওয়া যায়, কিন্তু কড়াইতে লেগে যাবে বলে একটু তেলের সাথে বাটারটা দিলাম। এবার এটা একটু গরম হবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। তেল আর বাটার একসঙ্গে দিয়েছি, সেটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার একে একে মাংসের পিসগুলো দিয়ে দেব। দেখুন কত নরম হয়েছে। আপনারাও এইভাবে করে খান, আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, লাইক শেয়ার করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।